নমস্কার বন্ধুরা, তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? 22শে জুলাই 2026 বুধবার। আজ আপনার জন্য সব থেকে শুভ রং থাকবে গোলাপি। আজ আপনার জন্য সব থেকে শুভ সংখ্যা 31 এবং 42। আজকের দিনে আপনি কোন কোন ক্ষেত্রে এগিয়ে গেলে লাভ হবে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা বজায় রাখতে হবে, গ্রহগতির উপস্থিত অনুসারেই আলোচনা করব। তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ তুলা রাশি কিংবা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য। ভিডিওটি একেবারে না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জয় শ্রীরাম লিখবেন। ভগবান শ্রীরামের কৃপা আশীর্বাদে সর্বদা এগিয়ে চলার পথগুলো খুঁজে নিতে পারবেন। তো প্রথমেই আজকের পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করে দেব। আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজ তিথি থাকবে অষ্টমী তিথি, নক্ষত্র থাকবে স্বাতী নক্ষত্র, যোগ থাকবে সাধ্য যোগ, পক্ষ থাকবে শুক্লপক্ষ। আজ করণ থাকবে বপকরণ, তারপরেই শুরু হবে বালককরণ। আজ চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি, অর্থাৎ আজ চন্দ্র নিচেই আপনার রাশিতে বসে রয়েছেন, যার কারণে মানসিক মনোবল উদ্দীপনা ফিরে পাবেন। আজ সূর্যোদয় হবে সকাল 5টা বেজে 3 মিনিট 26 সেকেন্ডে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 22 মিনিট 8 সেকেন্ডে। আজকের দিনে সব থেকে অশুভ সময় রাহুকালের সময় থাকতে চলেছে সকাল 11টা বেজে 42 মিনিট 47 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 22 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনাগুলো নেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আজকের দিনে সব থেকে শুভ সময়, অর্থাৎ আপনার জন্য সব থেকে ভালো সময় থাকতে চলেছে যে সকাল 6টা বেজে 27 মিনিট 8 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 20 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনাগুলো নিতে পারলে আপনারা লাভবান হতে পারবেন। তো আজকের দিন আপনার জন্য কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা এবং আপনাদের পারিবারিক জীবন, স্বাস্থ্য, পড়াশোনার ক্ষেত্রে কতটা কি পরিবর্তন দিতে চলেছে সেই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা। প্রথমত লক্ষ্য করা যাচ্ছে যে প্রথম ঘরে চন্দ্রের উপস্থিতি মনের উৎসাহকে বৃদ্ধি করবে। মনের ঘর, স্বাস্থ্যের ঘর, অর্থাৎ আপনি উৎফুল্লতার সঙ্গে অগ্রসর হতে পারবেন। অতিরিক্ত উৎসাহের সঙ্গে আপনার প্রতিটি টার্গেটকে পূরণ করতে পারবেন। ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি যতটা সম্ভব বুঝে শুনে চলবেন, হিসেব নিকেশ করে আপনি ব্যবসাপাতির ক্ষেত্রে বিনিয়োগ করবেন, তত সুফল খুঁজে পাবেন। আপনারা এই সময় হুটপাট করে কোনো ধরনের বিনিয়োগ করতে যাবেন না, কারণ সপ্তম ঘরে ব্যবসাপাতির ঘরে চন্দ্রের দৃষ্টি। তো আপনি যতটা সম্ভব আপনার হিসেব নিকেশ ঠিক করবেন, ব্যবসাপাতি ভালো চলবে। পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু আজ দুরন্ত ফল তৈরি হতে পারে। পার্টনারশিপ ব্যবসাপাতিতে ঝগড়াঝাটি, অশান্তি কিংবা যদি সমস্যা রয়েছিল, এবার পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে সমস্যার সমাধান তৈরি হতে পারে। তবে অতিরিক্ত রেগে যাওয়া, রাগ, জেদ, অহংকারী প্রবণতা ক্ষতি করতে পারে। আপনার হাতে আসা কাজকে নষ্ট করে দিতে পারে কিংবা কোনো ভালো কাজে বাধা তৈরি করিয়ে দিতে পারে। তাই আজকের দিনে রাগ, জেদ, অহংকারী প্রবণতা থেকে যত দূরে থাকা যায় সেই বিষয়ে নজর রাখুন। আপনারা এই সময় মোটামুটি কর্মের জায়গায় বিলাসিতা ত্যাগ করুন। কাজকর্মের জায়গায় ফোকাস রাখুন। যে কাজ ফেলে রেখেছেন, ফেলে রাখা কাজগুলোকে প্রথমত সেরে ফেলুন এবং আপনারা লোকসানের জায়গা থেকে যতটা দূরে থাকবেন, লোকসানগুলোকে ততই রোধ করতে পারবেন। আজ যারা বেকার রয়েছেন, বেরোজগার রয়েছেন, কাজকর্মের প্রতি মনোসংযোগ বজায় রাখাটা অত্যন্ত জরুরি। যত কাজকর্মের প্রতি মনোসংযোগ বজায় রাখবেন, কাজকর্মের ব্যাপারে আপনি উৎসাহিত হবেন এবং নতুন কিছু শেখা কিংবা জানার প্রতি একটা বিশেষ আগ্রহ দেখা যেতে পারে। তাই আজকের দিন তুলা রাশির কিংবা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজ চন্দ্রের উপস্থিতি প্রথম ঘরে, সপ্তম ঘরে দৃষ্টির প্রভাবের এই বিশেষ ফলাফল আজকের দিনে আপনি লক্ষ্য রাখবেন। পুরো পরিবারের সঙ্গে কোনো জায়গায় আড্ডা মারাতে পারবেন, পুরো পরিবারের সঙ্গে সময় দিতে পারবেন এবং পুরো পরিবার মিলে কোথাও যদি বেড়াতে যাবার পরিকল্পনা করছেন সেটাও কিন্তু হতে পারে এবং সেই বিষয় নিয়েও আপনার পরিবারে কোনো বৈঠকি আলোচনা দেখা যেতে পারে। যারা পরিবার থেকে দূরে ছিলেন, পরিবারের সময় দিতে পারছিলেন না, আজকের দিনে লক্ষ্য রাখবেন পরিবারের সময় দিতে পারবেন, পরিবারের মধ্যে একতাগুলোকে তৈরি করে ফেলতে পারবেন।
তবে আজ সকাল সকাল ভালো কাজ করাই ভালো, দুপুরের পরে কোনো ভালো কাজ না করাই ভালো। যত আপনি সকালে গুরুত্ব দেবেন গুরুত্বপূর্ণ কাজে, তত কিন্তু আপনার চলার পথটা মজবুত হবে এবং সমাধানের রাস্তাগুলো সুন্দরভাবে তৈরি হবে। প্রেমের বিষয়ে আজ কোনো ঝামেলা যাতে না হয় খেয়াল রাখুন। কোনো এক ব্যক্তির দ্বারা প্রেমে ঝামেলা তৈরি হতে পারে। সপ্তম ঘর সম্পর্কের ঘর বলা হয় যাকে, সেই জায়গায় চন্দ্রের দৃষ্টি। প্রেমের ক্ষেত্রে সংযোগ ভাব, প্রেমের ক্ষেত্রে আজকের দিনে যতটা সম্ভব আপনি সমাধানের সূত্র খুঁজবেন, তত সুফলটা খুঁজে পাবেন। হঠাৎ করে যাতে অশান্তি কিংবা তিক্ততা না বেঁধে যায় সেই বিষয়ে খেয়াল রাখুন। নতুন কোনো প্রেমের সম্পর্কে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করতে হবে। যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে সুসঙ্গতি পেতে পারেন। যারা ইতিমধ্যে কোনো ধরনের পড়াশোনার ক্ষেত্রে ঝামেলায় রয়েছেন, পড়াশোনার ক্ষেত্রে অগ্রসর হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে বাধাগুলো দূর হতে পারে। তবে উচ্চ বিদ্যায় সমস্যা থাকতে পারে, উচ্চ বিদ্যায় কোনো বাধা তৈরি হতে পারে। আজকের দিন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, সন্তানদের দিক থেকে সাপোর্ট পাবেন। কাজকর্ম কিংবা ব্যবসাপাতি যে কোনো জায়গায় সন্তানদের দিক থেকে আর্থিক সাপোর্ট, সন্তানদের দিক থেকে যোগাযোগের সাপোর্ট সবকিছুই পাবেন, যেটার জন্য মনে হাসি খুশি একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তবে যারা দীর্ঘদিন ধরে শারীরিক বিষয়ে চিন্তায় ছিলেন, আজ আপনার স্বাস্থ্য ভালো হবে। প্রথম ঘর শারীরিক স্বাস্থ্যের ঘর, আর প্রথম ঘরে চন্দ্রের উপস্থিতি স্বাস্থ্যটাকে ভালো করবে। মনোবল বেশ ফুরফুরে মেজাজ নিয়ে আপনি অগ্রসর হতে পারবেন। সারাদিন মোটামুটি ব্যস্ততার মধ্যে থাকবেন, সারাদিন এ কাজ ও কাজ নিয়ে আপনি ঘুরে বেড়াবেন, তারপরেও কিন্তু মনে আপনার শান্তি আজকের দিনে বিরাজমান থাকবে। তাই আজকের দিন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চন্দ্রের এই উপস্থিতি বিবাহিত জীবনে সুখ শান্তির মধ্য দিয়ে সময়গুলো কাটাতে পারবেন। আজকের দিনে পাওনা অর্থ আদায়ের ক্ষেত্রে কিছু ঝামেলা, কিছু সমস্যা তৈরি হতে পারে। আজ আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ছোট্ট একটি প্রতিকার। আজকের দিনে আপনি অবশ্যই ছোট্ট শিশুদের খাবার খাওয়ান, দেখবেন আপনারা সুফল পাবেন। ছোট্ট শিশুদের খাবার খাওয়ালে কিংবা ছোট্ট শিশুদের কোনো পোশাক আপনি যদি দান করেন, তাহলে নিশ্চিত আপনার ভাগ্যের দরজা খুলে যাবে এবং আপনি যতটা সম্ভব তাদেরকে সম্মান দেবেন, ছোট্ট শিশুদের আদর যত্ন দেবেন, তত দেখবেন আপনার কর্মে বাধা দূর হবে। আর্থিক রিলেটেড সংকটগুলো মিটে যেতে পারে। কিংবা যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্ম করার চেষ্টায় রয়েছিলেন, সরকারি বেসরকারি চাকরি বাকরির একটা প্রস্তুতিতে রয়েছিলেন, কোনো মতেই যেন সুযোগগুলো আপনারা খুঁজে পাচ্ছিলেন না, কোনো মতেই যেন আপনি আপনার চিন্তাধারায় পজিটিভ হতে পারছিলেন না, এবার এই প্রতিকার আজকের দিনে কিছুটা হলেও আপনাকে শান্তি প্রদান করবে, কিছুটা হলেও আপনার মনের আশাটাকে জোগাতে পারে, আত্মবিশ্বাসটাকে হয়তো আপনি ফিরে পেতে পারেন। তাই আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীরাম লিখবেন। ভগবান শ্রীরামের কৃপা আশীর্বাদে সকল কাজে বাধা বিপত্তিগুলো দূর হবে, সকল জায়গায় এগিয়ে চলার মতো পথগুলো খুঁজে নিতে পারবেন। ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। গ্রহ নক্ষত্রের উপস্থিত অনুসারে ভিডিওর আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন। ভিডিওটি এ পর্যন্তই।